রাখা যাবে কি না এটা এক শব্দে বা এক বাক্যে অ্যান্সার দেওয়া সম্ভব না, কারণ কিডনি রোগীরা বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকেন। কিছু পেশেন্ট আছেন যারা নাকি প্রাথমিক বা আর্লি স্টেজে আছেন। তো আমরা যদি এটা বুঝতে চাই একটু ভালো করে যে কিডনি রোগ, দীর্ঘমেয়াদী কিডনি রোগীরা এরা স্টেজ 1, 2, 3, 4, 5 এই 5টা স্টেজে ওনারা থাকেন। কেউ ডায়ালাইসিস করেন, কেউ ট্রান্সপ্ল্যান্ট করলেন, এ ধরনের বিভিন্ন ধরনের রোগী আছেন। তো যারা নাকি আর্লি স্টেজে থাকেন, স্টেজ 1, 2 এবং 3, এনারা রোজা রাখতে কোনো সমস্যা নয়, ডাক্তারের পরামর্শক্রমে ওনারা রোজা রাখবেন। কিন্তু স্টেজ 3 পেশেন্ট যদি হার্টের রোগ থাকে এবং সেটা যদি সিমটম থাকে, তাহলে ওনাদের রোজা রাখার জন্য উৎসাহিত করার প্রয়োজন নাই, বরং রোজা রাখার কারণে ওনাদের কিডনি রোগটা আরও বেড়ে যেতে পারে। আর নয় ভয়, এখনই সময়। 50টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি। আর স্টেজ 4 এবং স্টেজ 5 যারা থাকেন, এনারা রোজা রাখতে আমরা নিরুৎসাহিত করি যে রোজা রাখলে আপনি যদি স্টেজ 4-এ থাকেন সেটা স্টেজ 5-এ হয়তো চলে যাবেন, স্টেজ 5-এ যদি থাকেন সেটা হয়তো ডায়ালাইসিস করা লাগতে পারে, কাজে আমরা উৎসাহিত করি না। আর যারা ডায়ালাইসিস করতেছেন, নিয়মিত ডায়ালাইসিস করতেছেন, এনাদেরকে রোজা রাখতে আমরা উৎসাহিত করি না, কিন্তু ওনারা শতপ্রণোদিত হয়ে অনেক সময় যেদিন ডায়ালাইসিস থাকে না ওই দিন ওনারা রোজা রাখেন, অনেক সময় ডায়ালাইসিস চলা অবস্থায় ওনারা রোজা রাখেন। আর আরেকটা চিকিৎসা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এক্ষেত্রেও আমরা রোগীদেরকে বলি যে রাত্রেবেলা পেরিটোনিয়াল ডায়ালাইসিস করবেন আর দিনের বেলা আপনারা রোজা রাখবেন। আর ট্রান্সপ্ল্যান্ট রোগী যিনি ইদানিং ট্রান্সপ্ল্যান্ট করছেন, এনাকে আমরা রোজা রাখতে বলবো না, কারণ এখানে ওনাকে ঘন ঘন ডাক্তারকে দেখাইতে হয়, ঘন ঘন ওষুধ খাওয়া লাগে, অনেক ধরনের গুরুত্বপূর্ণ ওষুধ খাওয়া লাগে। আর যারা অনেক দিন হয়ে গেছে, 1 বছরের বেশি হয়ে গেছে, 2 বছরের বেশি হয়ে গেছে ওনারা ট্রান্সপ্ল্যান্ট করছেন এবং এখন কিডনির ফাংশন ওনার ভালো এবং স্টেবল, তো এনাদের ক্ষেত্রে রোজা রাখতে খুব বেশি সমস্যা নাই। তবে আমাদের মেডিকেল সায়েন্সে একটা বিষয় আছে, যেটাকে বলা হয় অটোনমি, অর্থাৎ রুগীর স্বাধীনতা। তো রুগী যদি বলে যে আমার রিলিজিয়াস অটোনমি আছে, আমি রোজা রাখবো, তো সেক্ষেত্রে আমরা রুগীদেরকে কিছু পরামর্শ দিয়ে থাকি যে কিভাবে উনি রোজাটা রাখতে পারেন। রোজার সময় যে সমস্ত ওষুধ ওনাকে দিনের বেলা খেতে হয়, তো রোজা রাখার আগেই ওনাকে পরিকল্পনা করতে হবে যে আমাকে ওষুধগুলি রাত্রেবেলা শিফট করতে হবে। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনসুলিন। তো ইনসুলিনের মধ্যে উনি হয়তো সকালে নাস্তা খাওয়ার আগে ইনসুলিন নিচ্ছেন, রাত্রে খাওয়া দাওয়ার আগে ইনসুলিন নিচ্ছেন। তো যেহেতু রোজার সময় সারাদিন ওনাকে না খেয়ে থাকতে হবে, আর ইফতারের পর উনি একটু পরপরই খাবেন, কাজে ইনসুলিনের শিডিউলটা চেঞ্জ হয়ে যাবে। তো সকালবেলা যে ইনসুলিনটা উনি নেন এটা উনি ইফতারের সময় নেবেন, আর রাতের বেলা যে ইনসুলিন উনি নেন ওইটা উনি সেহরির আগে আধা ঘন্টা আগে অর্ধেক ডোজ নেবেন। আর মুখে খাওয়ার যে ওষুধগুলি এটা উনি ইফতারের সময় খেতে পারেন। আর এমনিতে দুপুরবেলা কিছু ওষুধ খাওয়া লাগে কিডনি রোগীদের, যেমন ফসফেট বাইন্ডার মেডিসিন আছে, ভিটামিন ডি আছে। তো এগুলি দুপুরবেলা খাওয়া না খেলে কোনো অসুবিধা নেই, কারণ এগুলি খাবারের সাথে সম্পর্ক, খাবার নাই, ফসফেট বাইন্ডারের কোনো প্রয়োজন নাই। ভিটামিন ডি এটা রাত্রে খেতে পারেন, কাজেই আমরা অনেক ওষুধই চাইলে রাত্রেবেলা শিফট করতে পারি। প্রেশারের ওষুধ তো আমরা রোগীকে রাত্রেবেলাই খাওয়ার জন্য বেশি অ্যাডভাইস করে থাকি, অনেকে দিনের বেলা খান, সেটা রাত্রেবেলা খেলে কোনো অসুবিধা নেই।